ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি বলেছেন, জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসবে। বেকারত্বকে চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেছেন, কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এনটিভির সাথে একান্ত আলাপে আসিফ মাহমুদ এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসান। সরকারের 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? এখন সামনের দিনে যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই জাতীয় ঐক্যটা ধরে রাখা। যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। কেমন বাংলাদেশ জনগণ চায় সেই কথাগুলো আসলে সেই রূপরেখা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করে যাব। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? জনগণের পক্ষ থেকে যারা এই গণঅভ্যুত্থানে যোগ দিয়েছিলেন, যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, তাদেরকে অ্যাকোমোডেট করা এবং তাদেরকে দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন, তাদের বক্তব্য নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে তারা জনগণের বক্তব্যগুলো সংগ্রহে এবং জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা নিয়ে আসার জন্য সেই প্রস্তাবনাগুলো রাখা এবং একই সাথে এই সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সহযোগিতা করতে হলে সহযোগিতা করবেন। আমরা শুধু জাতীয় নাগরিক কমিটি না, সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব যে সরকারকে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেটার বিলোপ সাধন এবং একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, সেই 57 জনকে ইতোমধ্যেই তাদের সাজা বাতিল করা হয়েছে এবং তারা দেশে আসতে শুরু করেছে। তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে বা আপনার মন্ত্রণালয়ের কি উদ্যোগ নিচ্ছেন? আমি মনে করি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যুব সেক্টরটাই অনেক বড় একটা কাজের জায়গা। বাংলাদেশে বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কর্মক্ষম এবং দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কীভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমাদের যেই প্রবাসীরা আছেন তাদের অধিকাংশই আসলে যে একটা ট্রেনিংয়ের মাধ্যমে একটা মিড লেভেল জব কিংবা আপার লেভেল জব করবে সেই সুযোগটা আসলে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দেশ থেকে যারা বাইরে কাজ করতে যান তারা আসলে লোয়ার টায়ার জবগুলো করে থাকেন, যেটা কায়িক শ্রমের যেই জবগুলো। তো সেখানেও আমরা কিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব এবং বাংলাদেশের যেই বড় যে একটা বেকার অংশ যুবকদের তাদেরকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায় সে বিষয়ে অবশ্যই আমার মন্ত্রণালয় থেকে আমি কাজ করব। কর্মসংস্থানের জায়গায়ও আমরা ইতিমধ্যেই ভেবেছি যে আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে, তো তারা যখন এগুলো ইনকর্পোরেট করার কোনো সুযোগ পান না, কোনো ইকোসিস্টেম এখানে পান না, তারা যখন সহযোগিতা পান না, তখন দেখা যায় যে আমাদের এই যে মেধা পাচার হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন অনেকেই। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্ট আপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্ট আপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আপনার যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে সেটি বলতে পারেন।
প্রত্যাশা একটাই যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যেই ফ্যাসিবাদকে হটানোর জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশা কিংবা ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। কোনোভাবেই ঠিক যেভাবে ফ্যাসিবাদী সরকার আমাদেরকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে আসলে ভাগ করে যে শাসন করার যে প্রক্রিয়াটা নিয়েছিল সেটাকে আর ফিরে আসতে দেওয়া যাবে না। কারণ সেই আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে।